আজকে বানালাম কাঁচা আমের শর্টস। বেসিক্যালি আমটাকে পুড়িয়েই এই শর্টসটা বানানো হয়ে থাকে। তোমরা এখন অনেকেই জানি কাঁচা পোড়া আমের তোমরা এইভাবে বিভিন্ন ধরনের শরবত খেয়ে থাকছো, তবে এটা একদম একটু নতুন ধরনের বানিয়েছি। তা তোমরা যদি ভালো লেগে থাকে অবশ্যই A to Z রেসিপিটাকে দেখে নাও এবং বাড়িতে বানিয়ে এই সামারে ভীষণ ভালোভাবে এনজয় করো। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা, কাঁচা আমের শর্টস। এর জন্য আমি এখানে 3টে আম পুড়িয়ে নিচ্ছি। যার যেরকম যতটা আম লাগবে সে ততটাই নিতে পারো। একটু ঠিক এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। একটু লো ফ্লেমে পোড়াবে, তাহলে আমটা বেশ সুন্দর সিদ্ধ হবে। দেখবে আস্তে আস্তে কালারটা উপরে দেখো চেঞ্জ হয়ে আসছে। ব্যাস, এবার আমি আর বেশি পোড়াবো না। এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। না হলে যখন ছাড়াবে তখন কিন্তু হাতে বেশ গরম লাগবে এবং হাতে ছ্যাঁকা খাবে, কিন্তু তার জন্যই বলে রাখছি এরকম কিন্তু জলে দিয়ে আগে খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নেবে। এবার ঠান্ডা হয়ে গেছে আমটা আমার, তাই আমি এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো আস্তে আস্তে করে ছাড়াতে হবে, নাহলে কিন্তু পাল্প যেটা থাকবে সেটা ম্যাক্সিমাম কিন্তু বেশি পরিমাণে উঠে আসবে। তাই একটু আস্তে ধীরে এটাকে কিন্তু ছাড়িয়ে ফেলতে হবে। ব্যাস, আমগুলো ধরো আমার এগুলো পুরো পরিষ্কার করা হয়ে গেছে, জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার ভেতরে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে কেটে আমি বার করে নেব। দেখো ঠিক এইভাবে একটুখানি ছুরি দিয়ে প্রেস করলে পরেই এটা কেটে যাবে, কারণ এখানে এখনও আটি হয়নি, এগুলো এখনও ছোট আম। তাই এইভাবে জাস্ট কেটে কেটে কিন্তু ভেতরের বীজগুলোকে বার করে ফেলতে হবে। এবার আমি এরকম একটা মিক্সিং জারের যে বাটিগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পুড়িয়ে রাখা এই আমগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো পুদিনা, আর দিয়ে দেবো এতে সামান্য বিট লবণ, আর দিয়ে দেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এটা অপশনাল, কেউ যদি না দিতে চাও নাও দিতে পারো। দিয়ে দেবো কিছুটা সাদা নুনের মধ্যে, আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা চিনি। আচ্ছা, এখানে বলে রাখি যদি কেউ চিনিটা অ্যাভয়েড করো তাহলে তার পরিবর্তে গুড়টাকে ব্যবহার করতে পারো। চলো এবার আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখো কতটা স্মুথ হয়েছে। খেয়াল থাকে যেন এর মধ্যে কোনো প্রকারে যেন লাম্পস না থাকে। যদি কারো মনে হয় একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে সেটাও করে নিতে পারো। এবার আমি একটু ডেকোরেটিং করে নেব শর্টসের গ্লাসগুলোকে। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর দিয়েছি কিছুটা নুন, দুটোকে একটু মিক্স আপ করে নেব। করে আমি এর মধ্যে যে গ্লাসটা রয়েছে শর্টসের সেই গ্লাসটাকে দেখো কিভাবে আমি ডেকোরেট করে নিচ্ছি। এবার দেখো গ্লাসের যে কিনারাটা রয়েছে এখানে আমি একটু জল লাগিয়ে দিয়েছি, যাতে করে এই কোটিংটা বেশ ভালোভাবে হয়। দেখো কোটিংটা দেখে বুঝতে পারছো, দেখো কত সুন্দর কোটিংটা ধরে নিচ্ছে। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে নেব, জাস্ট দেখতে সুন্দর হওয়ার জন্য। বাড়িতে নর্মালি খেলে পরে এমনি খেয়ে নিতে পারবে, এটা না করলেও চলবে। চলো এটার গ্লাস আমার রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে। ফাইনালি আমার দুটো শর্টসের গ্লাস আমি রেডি করেছি এবং এর মধ্যে দিয়ে দেব পিউরিটা, যেটা আমি আমের পিউরিটা বানিয়েছিলাম, সেই আমের পিউরিটা পুরোটা দিয়ে ভরে দেব দুটো গ্লাসকেই। ব্যাস, মোটামুটি রেডি করে ফেললাম আমরা শর্টসের গ্লাসগুলোকে কাঁচা আমের পিউরি দিয়ে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে লাস্ট স্টেপটা দেখাবো তোমাদেরকে। সেটা কি করতে হবে, এরকম একটা গ্লাসের মধ্যে অনেকখানি বরফ নিয়ে নিতে হবে, আর দিয়ে দিতে হবে এর মধ্যে সোডাটা কিন্তু একটু কাছ থেকে ঢালবে, নাহলে বাবল হয়ে ওপরে উঠে আসবে। তবে হ্যাঁ, গ্লাসটাকে পুরো ভরবে না, হাফ ভরবে। তার কারণ দেখিয়ে দিচ্ছি। এই যে শর্টসের গ্লাসটা ছিল এটা আমি দিয়ে দিলাম সোডার মধ্যে। দেখো কতটা তার ফলে সোডাটা উপরে উঠে এসছে। এই কারণেই বলছি সোডার গ্লাসে কিন্তু পুরোপুরি সোডা দিয়ে ভরবে না, হাফ গ্লাস ভরবে। এবার এটাকে আমি একটু রেস্ট হতে দিচ্ছি। দেখো হালকা হালকা করে কিন্তু বেশ মশলাটা ওপরের দিকে উঠে আসলো। এবার আমি একটা স্ট্র নিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেব, যাতে করে আমের যে পিউরিটা রয়েছে সেটা সোডার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা যখন একবার মিশে গেল তো ব্যাস, এটাকে আস্তে করে রেখে দাও রেস্ট হতে। একটা পুদিনা দিয়ে দাও, যাতে করে এটার মধ্যে একটা বেশ দেখতে সুন্দর লাগে। আর কি, আমাদের রেডি হয়ে গেল সামার ড্রিঙ্ক একটা, সেটা হচ্ছে ম্যাঙ্গো শর্টস। ভীষণই ইজি, তবে বেশ একটা ইনোভেটিভ ড্রিঙ্ক বলতে পারো এটা। যখন কোনো বাড়িতে কেউ গেস্ট আসুক এই ধরনের বানিয়ে খাওয়াবে, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে।
টেস্টও কিন্তু অসাধারণ হয় খেতে। আমার কাছে সামার আসা মানেই হচ্ছে ম্যাঙ্গোর এই ধরনের শর্টস বানিয়ে খাওয়াটা কিন্তু একেবারেই ম্যান্ডেটারি। তোমরা বানিয়ে কেমন খেলে সেটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্রচুর শেয়ার করো বন্ধুদের মধ্যে। আমার ইনসাইড কিচেন চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।